আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের 7 নম্বর ক্লাস, যেখানে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে অ্যালাইনমেন্ট এবং 2 নম্বর হচ্ছে ফিল এবং স্ট্রোক। তো অ্যালাইনমেন্ট কী জিনিস, অ্যালাইনমেন্ট এটা কী জিনিস এটা বোঝানোর আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমরা যখন ডিজাইনার হওয়ার নিয়াত করছি, অথবা হচ্ছে যেহেতু অ্যাডোব ইলাস্ট্রেটর শিখতে আসছি, তো আমরা অবশ্যই ডিজাইন নিয়ে কিছু একটা করার চিন্তাভাবনায় আসি। তো আপনি যখনই ডিজাইন নিয়ে কিছু একটা করার চিন্তাভাবনায় আসেন, তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে ডিজাইনের যেই প্রিন্সিপালগুলো আছে, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। প্রিন্সিপাল কি, যে কোনো একটা জিনিসকে সুন্দর এবং সুন্দরভাবে মার্জিত করার জন্য এবং হচ্ছে ওটাকে মানে একদম সুন্দর একটা সিস্টেমেটিক ওয়েতে তৈরি করার জন্যে কিন্তু আপনাকে ওইটার যে বেসিক জিনিসগুলো আছে এগুলো শেখার পাশাপাশি ওটার প্রিন্সিপালগুলোও শিখতে হবে। তো আপনি যখন কোনো একটা ডিজাইন বানাবেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ওইটার কালার, ওইটার মাপ, ওইটার আগা, মানে ওইটার একদম A to Z সব কিছু যাতে একটা সুন্দর মার্জিত অবস্থায় থাকে। তো যে কোনো একটা অবজেক্টকে বা যে কোনো কয়েকটা জিনিসকে সুন্দরভাবে গোছালো করতে আমরা একটা অপশন ব্যবহার করি, যেটার নাম হচ্ছে টুল বা টুল বার, অ্যালাইনমেন্ট। তো এই অ্যালাইনমেন্ট জিনিসটা থেকে আমরা কিন্তু যে কোনো অবজেক্টকে সুন্দরভাবে গোছাই নিতে পারি। তো আমরা সর্বপ্রথম কয়েকটা অবজেক্ট বানাই। যেমন ধরেন আমি একটা এরকম করি, আমি মিউজিক চলাকালীন সময় কিছু জিনিস উঠানামা করে, আমরা এরকম একটা কিছু বানানোর চেষ্টা করি। তো আমি এখানে কয়েকটা আগে দাগ দিয়ে নিই, আমি কয়েকটা দাগ একটু কমা বাড়া করে নিই। আচ্ছা, আমি কয়েকটা দিয়ে নিলাম। এবার আমি সবগুলোকে একটু এলোমেলো করি। ধরেন আমার সবগুলা জিনিস একটু এলোমেলো অবস্থায় ছিল, আমার সবগুলা জিনিস একটু এলোমেলো অবস্থায় রাখলাম। এখন আমরা এই জিনিসগুলোকে চাচ্ছি একটা মার্জিত অবস্থায় নিয়ে আসতে, সুন্দর অবস্থায় নিয়ে আসতে, যাতে এটা একটা মানে সুন্দরভাবে একটা কোনো নির্দিষ্ট একটা জিনিস বোঝায়। তো আমি এটাকে সবগুলাকে ধরবো, ধরার পরে আমি এইখানে দেখেন আমি যখন এইখানে কোনো কিছুকে ধরি নাই, তখন এখানে অ্যালাইন নামের কোনো কিছু কিন্তু আসে নাই। তো আমি যখন এখানে সবগুলোকে ধরবো, এখানে একটা অপশন দেখা যাবে অ্যালাইন। অথবা আমরা এটাকে কোথায় পাইতে পারি, আমরা উইন্ডোজে গেলে এখানে উপরেই আমরা দেখতে পারবো অ্যালাইন নামের একটা অপশন। আমি যদি অ্যালাইনে ক্লিক করি, এরকম ছোট একটা বক্স আমার সামনে আসবে। এই বক্সটা সবাই দেখেন। তো এই যে বক্সটা আমার সামনে আসছে, এই বক্সটার মধ্যে যে অপশনগুলো আছে এইগুলাই হচ্ছে অ্যালাইনমেন্টের অপশন। তো আমি বক্সটাকে একটু সাইডে রাখি। সাইডে রাখার পরে আমি কয়েকটা জিনিস আগে আপনাদেরকে বুঝাই দিই। অ্যালাইনমেন্ট জিনিসটা কি, অ্যালাইনমেন্ট জিনিসটা হচ্ছে আমার যে কোনো একটা জিনিসকে সুন্দরভাবে গোছায় দিবে। তো ধরেন আমি যে কোনো একটাকে এরকম বক্স বানাইছি, এই বক্সটাকে আমি চাচ্ছি এই বক্সটা আমার যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটার একদম সুন্দরভাবে মাঝামাঝি অবস্থানে থাকুক। তো আমি কি করব, আমি অ্যালাইনমেন্ট থেকে একবার মিডিলে রাখবো, একবার এখানে রাখবো, অর্থাৎ ভার্টিক্যালি একবার অ্যালাইন করব, একবার হচ্ছে মানে হরিজন্টালভাবে একবার সেন্টার অ্যালাইন করব এবং ভার্টিক্যালভাবে একবার সেন্টার অ্যালাইন করব। এখন আপনাদের একটা প্রশ্ন, যে আমি যে এটাকে ভার্টিক্যাল অ্যালাইন করলাম এবং হচ্ছে এটাকে যে হচ্ছে আমি হরিজন্টাল অ্যালাইন করলাম, তো এটা কিসের ভিত্তিতে অ্যালাইন হলো, মানে কিসের ভিত্তিতে এটা মাঝখানে চলে আসলো? আমার এখন এইখান থেকে এই যে এই অপশনটা সিলেক্ট করা আছে, এটার নাম হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। যখন আমার এইটা সিলেক্ট করা থাকবে, তখন আমি যে কোনো জিনিসকে যদি অ্যালাইন করতে যাই, ধরেন আমার এটা যেখানেই থাক না কেন, আমার এই অবজেক্টটা এইখানে আছে, কিন্তু আমার আর্টবোর্ড কিন্তু এইটা। এখন আমি চাচ্ছি আমার আর্টবোর্ডের মাঝখানে চলে আসুক এই জিনিসটা, এই যে এই জিনিসটা আমার আর্টবোর্ডের। আচ্ছা, আমি এখানে আরেকটা সুন্দর জিনিস আপনাদেরকে বানায় দেখাই। এই যে এইটা এখানে থাক, আর সাথে আমি একটা গোলও রাখি, এখানে একটা গোল রাখি, এই ছোট্ট একটা গোল রাখি। আমি চাচ্ছি এইটাকে এইখানে একদম নিয়ে আসতে। তো আমার অবজেক্ট যেইখানেই থাক না কেন, আমি যদি এই অ্যালাইন টু এখানে যদি আর্টবোর্ড দেওয়া থাকে, তাহলে আমি এই অবজেক্টটাকে ধরে জাস্ট এখান থেকে হরিজন্টাল সেন্টার অ্যালাইন এবং হচ্ছে ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন দেই, আমার ওই জিনিসটা যেইখানেই থাক না কেন সেখান থেকে ডাইরেক্ট আমার আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে, একদম মিডিল পয়েন্টে চলে আসবে। সেমভাবে আমরা এই গোল্লাটাকেও যদি হচ্ছে একদম মাঝখান থেকে এবং হচ্ছে একবার হরিজন্টাল একবার হচ্ছে ভার্টিক্যাল দিয়ে দিই, আমার ওই গোল্লাটাও কিন্তু
একদম মাঝখানে চলে আসবে। আর আমি তো আপনাদেরকে বলছি যে হচ্ছে কোনো একটা আর্টবোর্ডকে আমরা জাস্ট একদম চোখের সামনে নিয়ে আসার জন্য কি করব, Ctrl+0 ক্লিক করব। দেখেন আমার এটা একদম চোখের সামনে চলে আসছে। তো ধরেন আমি আজকে এই জিনিসটাকে বাংলাদেশের পতাকা বানাবো, আমি সুন্দরভাবে হচ্ছে অ্যালাইনমেন্ট এবং ফিল এবং স্ট্রোকের মাঝে দিয়ে আপনাদেরকে দুইটা জিনিস সুন্দরভাবে বুঝাই দিব। তো আমি এই যে অবজেক্টটা নিছি, আমার স্কোয়ার মানে আমার হচ্ছে আয়তক্ষেত্রটা এবং বৃত্তটা, আমি চাচ্ছি এখন এই দুইটা জিনিসকে রং করতে। এখন রং করার আগে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যখন কোনো একটা জিনিস বানাই তো ওইটার মধ্যে ফিল থাকে এবং স্ট্রোক থাকে। ফিল কি এবং স্ট্রোক কি বুঝাই দেই। আমরা যে কোনো জিনিস দেখি সেইটার একটা সাইডের জায়গাটা থাকে। ধরেন আমার ল্যাপটপটার কর্নারটাকে কল্পনা করেন যে এই কর্নারটা হচ্ছে স্ট্রোক, এবং ল্যাপটপের যে মাঝখানটা বা আমার মনিটরের বা স্ক্রিনের যে মাঝখানটা, এইটা হচ্ছে একটা ফিল। তো সেই ক্ষেত্রে আমি যে বক্সটা নিছি, এই বক্সটার মাঝখানটা হচ্ছে স্ট্রোক এবং কর্নারগুলো হচ্ছে মাঝখানটা ফিল আর কর্নারগুলো স্ট্রোক, বলতে ভুল হয়েছে, যাই হোক। তো মাঝখানটা ফিল এবং কর্নারগুলো স্ট্রোক। এখন আমি চাচ্ছি যে আমার এই অবজেক্টটার মধ্যে মাঝখানে কোনো ফিল থাকবে না। তো আমি কি করব, এই যে এইখানে দুইটা অপশন আছে, এটার নাম হচ্ছে ফিল এবং এটার নাম হচ্ছে স্ট্রোক। তো আমি এই ফিলে ক্লিক করলে ফিলটা উপরে আসে, স্ট্রোকে ক্লিক করলে স্ট্রোকের লাইনটা উপরে আসে। আবার দেখাই, ফিলে ক্লিক করছি, ফিল উপরে আসছে, স্ট্রোকে ক্লিক করছি, স্ট্রোক নিচে গেছে, মানে উপরে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার এই অবজেক্টটার মধ্যে কোনো ফিল থাকবে না। তো আমি কি করব, এইখানে এই ফিলে রাখা অবস্থায় আমি এই জিনিসটাতে ক্লিক করব। দেখেন আমার এখানে কী হয়েছে, আমার এখান থেকে ফিল গায়েব হয়ে গেছে। এটা বোঝানোর জন্য এই জিনিসটাকে ধরে আমাকে এইখানে আনতে হবে সাইডে। এই দেখেন এখন এখানে কিন্তু কোনো ফিল নাই। ফিল না থাকলে কি হবে, আমরা কোনো একটা, ধরেন আমার ল্যাপটপটার মধ্যে যে হচ্ছে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটার মাঝখানে যদি কোনো অংশ না থাকতো, অবশিষ্ট কি থাকতো, শুধু সাইডের অংশটা। সেম এইখানেও সাইডের অংশগুলো অবশিষ্ট আছে। আমি যদি এই যে সাইডে ক্লিক করি তাহলে এটাকে ধরা যাবে। আমি যদি মাঝখানে ক্লিক করতে চাই, যে মাঝখানে কোথাও থেকে ক্লিক করে একে ধরবো, এটা কিন্তু ধরা পসিবল হবে না। তো আমি যদি চাই এবার মাঝখানেও যাতে আমি ধরতে পারি, তাহলে আমাকে কি করতে হবে, ফিলটাকে আবার অ্যাক্টিভেট করতে হবে। আমি এখানে ক্লিক করলে ফিল অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমার কাজ দেখেন, আমি এইটাকে যখন ধরে ফিলটা অ্যাক্টিভ করে দিব, তখন আমার এখানে অটোমেটিক কিন্তু ফিল চলে আসছে, অর্থাৎ এই যে মাঝখানের জায়গাটা চলে আসছে। আবার আমি চাচ্ছি স্ট্রোকটাও অফ করব। এই কর্নারের, মানে আমার স্ক্রিনটাকে কল্পনা করেন, মাঝখানের জায়গাটা আছে কিন্তু কর্নারগুলো নাই। তো আমি এখান থেকে স্ট্রোকটা অফ করে দেই। দেখেন একটু আগে যে এইখানে একটু এইটাকে ধরে, আচ্ছা আগে বুঝাইনি। এখন দেখেন এইখানে একটা কালো অংশ এবং একটা সাদা অংশ আছে। কালো অংশটার নাম আমরা দেই স্ট্রোক এবং সাদা অংশটার নাম হচ্ছে ফিল। তো কালো অংশটাকে আমি ধরলাম এবং এখান থেকে নন দিয়ে দিলাম। তো দেখেন আমার কিন্তু এখানে কি হইলো, যে আমার কিন্তু কালো অংশটা চলে গেছে, জাস্ট সাদা অংশটা অবশিষ্ট আছে। তো সাদা অংশটা যেহেতু ফিল এবং কালো অংশটা যেহেতু স্ট্রোক চলে গেছে, ফিল আছে। এখন আমি আবার স্ট্রোকটা নিয়ে আসি। তো স্ট্রোক আর ফিল যখন থাকবে, তখন আমরা এই প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে রং করতে পারবো। রং কিভাবে করতে পারবো, দেখেন এইটা হচ্ছে, এইটা স্ট্রোক, কালো কালার আছে। আমি যখন স্ট্রোকের মধ্যে ক্লিক করব, তখন এই জায়গাটার মধ্যে আমি যদি ক্লিক করে আমি যে কোনো একটা কালার দিতে চাই, ধরেন আমি নীল দিতে চাই, নীলে দিলাম, ওকে দিলাম, দেখেন এখানে অটোমেটিক নীল কালার চলে আসলো। আবার আমি যদি ফিলের মধ্যে কোনো কালার দিতে চাই, তাহলে আমি এই সাদাটার মধ্যে ক্লিক করব এবং ডাবল ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। ধরেন আমি এই কালারটা দিতে চাই। তো দেখেন আমার এখানে কিন্তু সুন্দরভাবে একটা কালার চলে আসছে। এই জিনিসটা যদি বোঝেন, তাহলে আমরা নেক্সট স্টেপে যাব, সেখানে আমরা একটা সুন্দর জিনিস বানানো শিখব। আমরা এখন এইখানে এই অবজেক্টটাকে ধরব, দুইটা অবজেক্টকেই ধরে আমরা কি করব, সর্বপ্রথম দুইটারই স্ট্রোকটা অফ করে দিব। আচ্ছা দেখেন স্ট্রোক অফ করে দেওয়ার পর, যেহেতু আমার এটা সাদা, তাই এই দুইটাই গায়েব হয়ে গেছে। কিন্তু আমরা যদি এটা অন্য জায়গায় রাখি, আমরা কিন্তু দুইটাকেই দেখতে পারবো। তো আমি এই যে আয়তকার বক্সটা আছে, আমি এটাকে ধরবো এবং হচ্ছে এখান থেকে সবুজ কালার দিয়ে দিব। সরি, আমার ফিলটা নিচে ছিল, স্ট্রোকটা উপরে ছিল,
এইরকম অবস্থায় যদি আমি এটা থেকে রং করতে যাই তাহলে কিন্তু যেটা উপরে থাকবে ওইটাতেই আগে রং হয়। তো ফিলটা আমি উপরে নিয়ে আসবো, এটার এই অবজেক্টটার ফিল উপরে নিয়ে আসলাম। এবার আমি এখান থেকে আমি কি করব, সবুজ, একটা গাঢ় সবুজ কালার দিব, গাঢ় সবুজ কালার দিলাম। দেখেন এখন সাদাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমরা এটাকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, এখন আমি সাদাটার মধ্যে কি কালার দেব, লাল কালার। এই যে আমি এখান থেকে লাল কালার নিয়ে আসি, দেখেন আমার কিন্তু এটা একটা সুন্দর পতাকায় তৈরি হয়ে গেল। তো আমরা এইভাবে করে যে কোনো অবজেক্টের মাঝখানে কিন্তু কালার দিতে পারি ফিল আর স্ট্রোক থেকে। আবার এটাকে আমি এইটাকে চাচ্ছি যে হচ্ছে, ধরেন আমি এখানে একটা কালার দিই, আমি এখানে একটা সাদা কালার দিই, সাদা কালার দিলাম। সাদা কালারটা বোঝার জন্য আমি একটু বাইরের দিকে আসি। এই দেখেন আমার এখানে সাদা কালার আছে। তো আমি এবার চাচ্ছি যে না, আমি সবুজ কালারটা বাহিরে দিব এবং সাদা কালারটা ভিতরে দিব। তো আমি কি করলাম, এখান থেকে এই যে সোয়াইপ করার এক অপশনটা আছে, আমি যদি সোয়াইপ করি দেখেন আমার সাদাটা এই পাশে চলে আসছে, সবুজটা ওই পাশে চলে গেছে। তো আমি এখন কি করব, এখন হচ্ছে আরেকটা জিনিস, আমি আশা করি যে আপনারা এই দুইটা জিনিস সুন্দরভাবে বুঝতে পারছেন। এই জায়গাটা আমরা এই জায়গাগুলো, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত সামনে কথা বলবো। তো আমি এটাকে মাঝখানে রাখি। আচ্ছা, মাঝখানে রাখার বিষয় আবার বলি, আমি এটাকে গ্রুপ করলাম, করে আমি যদি একবার এখান থেকে হরিজন্টাল সেন্টার লাইন দিই এবং হচ্ছে ভার্টিক্যাল সেন্টার লাইন দিই, এটা কিন্তু আমার আর্টবোর্ডের মাঝখানে চলে আসবে। এখন আমি চাচ্ছি যে না, আমার আর্টবোর্ডের মাঝখানে আসার দরকার নাই, আমার এই যে অবজেক্টটা আছে, আমি এটাকে আনগ্রুপ করে নিই। আমার এই অবজেক্টটার মাঝখানে ধরেন এই লালটা অন্য কোথাও আসিল এবং এইটা এক কর্নারে আছে। তো এই লালটা আমি চাচ্ছি কোনোভাবে এইখানে নিয়ে আসতে, এইটার মাঝখানে। তো আমি যদি এরকম করি, এই যে বাক্সটা আছে অ্যালাইন টু সিলেকশন, এটাতে ক্লিক রাখি। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি হবে, আমি যেটাতে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে আমি যদি এইভাবে করে হচ্ছে হরিজন্টাল সেন্টার অ্যালাইন দেই, সরি আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমি এটাকে ধরে যদি আমি এখানে হচ্ছে, সরি এইটাকে না ধরে, আমি এটাকে না ধরে এমনিতে সিলেকশন টুল দিয়ে বাহিরে সিলেক্ট করা অবস্থায় যদি আমি এখানে সর্বপ্রথম অ্যালাইন টু সিলেকশন করে নেই, দেখেন এই দুইটা অপশন অফ হয়ে গেল, শুধু এইটা এখন অ্যাক্টিভেট আছে। তো এটা অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি যদি এটাকে ধরি এবং এইটাকে, এই জিনিসটাকে ধরে আমি চাচ্ছি যে আমি দুইটাকেই ধরি, ধরার পরে এই জিনিসটাকে যদি আমি মাস্টার সিলেক্ট করি, মাস্টার সিলেক্ট কি, মাস্টার সিলেক্ট হচ্ছে যে আমি যেই দুইটা অবজেক্ট ধরবো, এই দুইটা অবজেক্টকে ধরার পর আমি চাচ্ছি যে যেইটার ভিতরে এই গোলটা যাবে বা যেইটার ভিতরে আমি অবজেক্টটাকে আনতে চাচ্ছি সেটাকে আমি মাস্টার সিলেক্ট করব। মাস্টার সিলেক্ট করলে এই অ্যালাইনমেন্টের অপশনটা বুঝতে পারবে যে ওর কাছেই যাইতে হবে, ওর কাছে গিয়েই ঠিক করতে হবে। তো আমি এই দুইটাকে ধরলাম, ধরার পরে আমি এইটাকে মাস্টার সিলেক্ট করলাম এবং আবার এই দুইটা ক্লিক করলাম, দেখেন ওটা ওই অটোমেটিক ওইখানে চলে গেছে। অথবা আমার এটা যদি এইখানে থাকে এবং আমার এই অপশনটা যদি থাকে তাহলে কিন্তু আমার যে কোনো জায়গার মধ্যে আমি আমার অবজেক্টের মাঝখানে কিন্তু অ্যালাইনমেন্ট করতে পারবো। এটা থাকলে আমি আমার আর্টবোর্ডের মাঝখানে করতে পারবো। আচ্ছা, আমি এটাকে আবার আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, আমি এটাকে বাইরে রাখি। এবার আমরা এই এলোমেলোটাকে নিই, আমরা এই এলোমেলোটাকে এখানে রাখলাম। রাখার পরে আমরা অ্যালাইনমেন্টের বাকি অপশনগুলো দেখব। তো অ্যালাইনমেন্টের মধ্যে আমার একটা অপশন আছে এইখানে, সেটার নাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম। বটম মানে নিচে, ভার্টিক্যাল মানে এইভাবে। তো আমরা যখন হচ্ছে কোনো একটা জিনিসকে এইভাবে ভার্টিক্যাল অ্যালাইন দিব বটমে, দেখেন কি হলো, অটোমেটিক আমার এই জিনিসগুলো সব এক সিরিয়ালে হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, এটা উপর দিক থেকে নিচের দিকে আসবে। আমি আবার এটাকে ধরলাম, ধরে আমি যদি এইটাতে ক্লিক করি উপর থেকে নিচে আসবে, ঠিক আছে। আর এইটাকে আমি জাস্ট একটু ঘুরাই দেই, এইটাকে টোটালটাকে ধরে আমি এইভাবে ঘুরাই দেই। দেওয়ার পর আমি চাচ্ছি এই জায়গাটা এই পাশ থেকে সমান হবে, আমি এখানে ক্লিক করব। সরি, আমার যেহেতু এখানে অ্যালাইন আর্টবোর্ডের সাথে দেওয়া আছে, এগুলো কিন্তু অটোমেটিক আর্টবোর্ডের দিকে দৌড়াচ্ছে। তো আমি যদি এটা দিয়ে নিই তাহলে কিন্তু এখন এইটা এই দিকেই হবে। আমি এখন চাচ্ছি যে এইটা এইখানেই সমান হবে, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা এখানেই সমান হইল বাম পাশে। আবার আমি চাচ্ছি এবার ডান পাশে সমান হবে, আমি এটা দিব, ডান পাশে সমান হবে। এইভাবে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট ব্যবহার করে যে কোনো অবজেক্টকে বা যে কোনো জিনিসকে সুন্দরভাবে গোছায় নিতে পারি। আচ্ছা, এবার আমরা বাকি জিনিসগুলোও দেখি।
আমরা এই সবগুলাকে ধরলাম, ধরার পরে আমরা চাচ্ছি যেহেতু এইখানে একটু বেশি গ্যাপ, এখানে একটু কম গ্যাপ আছে, আমরা চাচ্ছি সবগুলোর মাঝখানে একই গ্যাপ থাকুক। তাও আমরা কি করব, আমরা এইভাবে যদি এইটাতে ক্লিক করি, দেখেন সবগুলোর মাঝখানে একই গ্যাপ চলে আসছে। এটা কখন হবে, যখন এইটা আর এইটার মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকবে। দেখেন আমি এই জিনিসটা আরেকবার বুঝাই দেওয়ার জন্য আমি এটাকে এখানে রাখি আর এটাকে এখানে রাখি। আমরা এই সবগুলাকে দেখেন, এই দুইটার মধ্যে আমার যতটুক দূরত্ব আছে এইটুকের মাঝখানেই কিন্তু এগুলাকে ও ধরে সুন্দরভাবে ঠিক করবে। তো আমি সর্বপ্রথম এটা দিয়ে নেই, সবগুলা কাছাকাছি চলে আসুক, এবং আমি এটাকে ধরে যদি এইটাতে ক্লিক করি, তাহলে দেখেন ওইখানে যতটুক জায়গা ছিল এই দুইটার মাঝখানে যে যেই গ্যাপটুকের মধ্যে ও এদেরকে আনতে পারবে, ও কিন্তু এদেরকে নিয়ে চলে আসছে। সেম একই জিনিস আমি এটাকে যদি ঘুরাই নিয়ে এলোমেলো করে দিই, একটু জায়গার পরিবর্তন, আমি এইটাকে সবগুলোকে ধরে নিচে আনলাম এবং এইটা দিয়ে দিলাম মাঝখানে, তো সবগুলো মাঝখানে চলে আসবে। এইভাবে করে আমরা কিন্তু বাকি অবজেক্টগুলোও ব্যবহার করতে পারি, মানে বাকি অপশনগুলোও ব্যবহার করতে পারি। তো আশা করি অ্যালাইনমেন্ট জিনিসটা কি এবং আমরা এই জিনিসটাকে কিভাবে ইউজ করব, এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। সামনে আমরা ইনশাল্লাহ এই জিনিসটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত দেখব, বা আমরা যখন অন্যান্য টুলগুলো শিখব তখন কিন্তু এই জিনিসগুলো আমরা কোথায় কিভাবে কি ইউজ করতে হবে অটোমেটিক বুঝে যাব। তো আজকে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।